এখন আপনি বলেন ওই জমি কি আখিরাতে ফেরত দেওয়ার কোনো সিস্টেম আছে? কথা বলেন না আছে? একজনের কলিজার মধ্যে অস্ত্র ঠেকায়া 2 লাখ টাকা নিয়ে নিছে, নিয়ে তো আরামে খাইছে, আরামে চলছে নিশ্চিন্তায়, আমার তো কেউ কিছু করতে হবে। আখিরাতে যখন বিচার হবে, বলেন না কেউ টাকা নিয়ে মরবে? টাকা নিয়ে যাওয়ার কোনো সিস্টেম আছে? আর দুনিয়ার কাগজের টাকা, কথা বলেন, হাসরের মাঠে কি চলবে? বলেন না চলবে? চলবে না তো। দুনিয়ার জিনিসপত্রগুলো দুনিয়ায় থাকবে, আখিরাতে কোনো কার্য ক্ষমতা নেই। আপনি আমি বাংলায় কথা বলি, কথা বলি না, মাতৃভাষা বাংলায় কথা বলি, কিন্তু যখন মানুষ মৃত্যুবরণ করবে তখনই অটোমেটিক তার বাংলা ভাষা বিলুপ্ত হয়ে কি ভাষা হবে? একটু জোরে বলেন না, কি ভাষা হবে? আরবি ভাষা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা। আপনি যদি রবের পক্ষে থাকেন, রবের কথা যদি বলেন, রবের তাসবিহ যদি পাঠ করেন, আর রবের গোলামি যদি করে থাকেন, তাহলে জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রবকে। কারো শিখাই দেওয়া লাগবে না, মুখস্থ করে লাগবে না, অটোমেটিক জবান থেকে বের হবে। আর রবের বিরোধিতা করে, আড়ালে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, ঘরে হোক, বাইরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যেখানেই রবের বিরোধিতা করবে, মারা যাওয়ার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা, খুব চেষ্টা করে বলার জন্য রব্বি আল্লাহ বলতে যাবে, কিন্তু জবান থেকে বের হবে বলবে কতক্ষণ চুপ থাকার পরে বলবে রাত্রি, কিছুই তো জানি রব আবার কি বলে যাবে। দুনিয়ার যেমন রবকে বলে গেছে, আখেরাতে হঠাৎ করে অটোমেটিক ভুলে যাবে, মানে স্মরণ রাখার ক্ষমতা নেই। বলবে না আপনি, আমি তো জানি না। অমান দিন ওই দিন আবার কি, কথা বোঝেন? দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে না, দুনিয়ার মধ্যে খোঁজা দিয়ে কথাটা যে কার বিরুদ্ধে বললো একটু বুঝে নেই। দিন শরীয়ত কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলেন, মুখ খোলার ক্ষমতা পৃথিবীর কারো আছে? নাই। সব কিছু তো রবের দেওয়ায়, আমার তো কিছু নেই। কথা বলেন আমার আছে? কথা বলছি কার ক্ষমতায়? রবের ক্ষমতায়। শ্বাস নিচ্ছি কার ক্ষমতায়? রবের ক্ষমতায়। 3 বেলা খাই রবের ক্ষমতায়, হাঁটাচলা করি রবের ক্ষমতায়, চাকরি বাকরি করি, সুস্থ থাকি, ঘুমাই, দুনিয়ার সব সুবিধা ভোগ করি কার ইশারায়?